দর্শক, এই অনুষ্ঠান প্রচারের মধ্য দিয়ে বাংলা টিভি কানাডা 7 বছরে পা রাখল। আজকের এই আনন্দঘন অনুষ্ঠান থেকে আপনাদের সবার জন্য রইল প্রাণ ঢালা অভিনন্দন, আর সবার জন্য রইল ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। আমি নাজমা কাজী বাংলা টিভি কানাডার 6ষ্ঠ বর্ষপূর্তির এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের ভালোবাসা, ভালো লাগার ফলশ্রুতি আমাদের 7ম বছরে পদার্পণ। গত 6 বছরে আমরা আমাদের অনুষ্ঠানের নিরবিচ্ছিন্ন প্রচার নিশ্চিত করেছি। এই শুভক্ষণে কানাডা এবং বহির্বিশ্বে ছড়িয়ে থাকা আমাদের শত সহস্র দর্শক, শুভানুধ্যায়ী, অংশগ্রহণকারী, শিল্পী, কুশলী, বিজ্ঞাপনদাতা সবার জন্য রইল উষ্ণ অভিনন্দন। দর্শক, আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা মূলত 2011 সালে প্রচারিত অনুষ্ঠানগুলোর কিছু বিশেষ বিশেষ অংশ দেখব। ভয় করি না যেন কোনো কিছু, যদি তুমি আমি রই একই সাথে। চুপি চুপি বলো, কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। আজকে সত্যি আমি আনন্দিত, গর্বিত। আমাদের বাংলা টেলিভিশন 6 বছর পেরিয়ে 7 বছরে পড়ল। অনেক সময় পাড়ি দিল। ধরার ধুলিতে যে ফাগুন আসে, ওই তাহার মতো তুমি আমার কাছেও কভু আসো না তো। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পাইনি অবকাশ। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। আশা করি যে আমি আরো যেন এগিয়ে যেতে দেখতে পারি। শুধু 6 বছরই কেন, এটা চোখ চোখ যেন চলে যেতে থাকে, সেটাই আমার আশা হবে। সব নিয়ম কেড়ে নিও না, সব দিও প্রাণে ব্যথা দিও না। আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি সর্বজনের মনের মাঝে। জনম গেল ঝুরিয়া, কোয়েলিয়া আজো কাঁদে কাননে। হ্যারো আপন হৃদয় মাঝে ডুবিয়ে একই শোভা। ও কোনে দেখা মেঘেছে, ওই সোনা রং লেগেছে, ওই পালকিতে চলেছে কার ভোগ। বহুয়ায় জমেছে আজ ভোগ। মাগো তোমার কোলে, তোমার বলে কতই শান্তি, ভালোবাসা আমরি বাংলা ভাষা। ঘরের হয়ে পরের মতন ভাই ছেড়ে ভাই কদিন থাকে, মিলেছি আজ মায়ের ডাকে। অসম্ভব ভালো লাগছে, আর আরো এগিয়ে যাই বাংলা টেলিভিশন।
আমার ভীষণ ভালো লাগছে, আরো ভালো লাগছে যে আমরা 7টি বছর ধরে এটা চালিয়ে যাচ্ছি। সে কুশলি শাড়ি পরায় নীল বসনায়, সে আধার মনে জালে লাল রসুনায়। বসন্ত বাতাসে সইব বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে সইব বসন্ত বাতাসে। বুঝি আমার মনোহরণ আসে গোপনে, শুনি যেন চরণ ধ্বনি রে। তুমি একজনই শুধু বন্ধু আমার, শত্রুও তুমি একজন, তাই তোমাকে ভালো লাগে, তোমাকে ভালো লাগে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে, দুয়ারে দাঁড়ায় বলে না না না, ও যে মানে না মানা। আমি দোয়া করি সাজাদ ভাই বাংলা টেলিভিশনে আরো এগিয়ে যাক, কারণ আমাদের বাঙালির জন্য অনেক বড় একটা পাওয়া, এবং আমিও চাই এর সাথে কামিনী কত কথা গোপনে বলে মলয়ায়, মধুমালতী ডাকে আয়। যেজন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও। গধূলি লগনে বুকের মাঝে মধুর বাঁশরি বাজে বাজে, মধুর বাঁশরি বাজে। তার সাথে মনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছ, বোঝো নাকি এই সুখে ওই ডানা দুটি মেলেছ। বাংলা টিভি আরো বেশি করে অনুষ্ঠান করি, বাঙালিকে উৎসাহিত করব। খুব ভালো লাগছে বাংলা টিভি যা আরো এগিয়ে যায়, এই জন্য আমি এটার জন্য শুভকামনা করছি। লাগুক দোলা লাগুক দোলা আমার গানে তোমার মনে, আমার গানে তোমার মনে লাগুক দোলা। অমল কমল সহজে জলের কোলে আনন্দে রহে ফুটিয়া। সময় যেন কাটে না, বড় একা একা লাগে এই মুখর জনারণ্যে। আমাদের বিজ্ঞাপন দাতাদের প্রতি আমরা কৃতজ্ঞ। বাংলা টিভি অনুষ্ঠান নির্মাণের যাবতীয় ব্যয় বিজ্ঞাপন দাতাদের অর্থানুকূল্যেই হয়ে থাকে। বাংলা মিডিয়া আমাদের অন্যতম বিজ্ঞাপন দাতা। বাংলা মিডিয়া বাংলা বই, পত্রিকা, গানের সিডি, নাটক ও সিনেমার বিপুল সমাহার। ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাংলা মিডিয়ায় সাদর আমন্ত্রণ। 3000 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। আমরা বিশেষভাবে কৃতজ্ঞ ব্যারিস্টার পল্টু কুমার শিকদার এবং রিম্যাক্স রিয়েলটর সাজ্জাদ আলীর কাছে। এরা দুজনেই 2006 সাল থেকে আজ পর্যন্ত বিজ্ঞাপন দিয়ে বাংলা টিভিকে সহায়তা করে আসছেন। পল্টু কুমার শিকদার বাংলাভাষী ক্যানাডিয়ান ব্যারিস্টার, ইমিগ্রেশন, পার্সোনাল ইনজুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত।
বাড়ি কিনবেন? সে অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট প্রণবেশ পোদ্দার দীর্ঘদিন যাবৎ বিজ্ঞাপন দিয়ে বাংলা টিভিকে সাহায্য করে আসছেন। প্রণবেশ পোদ্দার দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে আপনাদের সেবায়। আরইএসপি লাইফ ইন্স্যুরেন্স, আরআরএসপি নতুন ইমিগ্রেন্টের প্রাথমিক সেটেলমেন্ট। আমি প্রণবেশ, আপনাদের সেবায় সব সময়। 3028 ড্যানফোর্থ অ্যাভিনিউ। একটা আকাশ আমায় দাও না, যে আকাশ তারায় ভরা। একটা নদী আমায় দাও না, যে নদীর সজল ধারা। শীতল হিমেল ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার। বরষ করে বরষ আসে যায় ফিরে, পিপাসা মিটায়ে চলি নয়নের নীরে। মুক্তির মন্দির সোপান কালে কত প্রাণ হলো বলিদান, দেখা আছে অশ্রু জলে। ধারার পানি জলে আজকে হৃদয় উঠুক ভরে মাতাল মাদলে, বৃষ্টি এসে আছড়ে পড়ুক কাজলে। দেখছিলেন 2011 সালে প্রচারিত কয়েকটি গানের নির্বাচিত কিছু অংশ। প্রবাসে সুস্থ সংস্কৃতি চর্চা উৎসাহিত করা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। 2011 সালে নানান ধরনের অনুষ্ঠান প্রচার করেছি আমরা। অনুষ্ঠানের বিশেষ প্রয়োজনে এই সময়কালে আমাদের জন্য রিপোর্টিং করেছেন তানজিয়া জাহান, জানা হক এবং সেরিন ফেরদৌস। দর্শক, বাংলা টেলিভিশনের ক্যামেরার সাথে নিয়ে আমি সেরিন ফেরদৌস টরন্টোর মুক্তিযোদ্ধা মিলন মেলায় কথা বলছি। 2011 সালে বিশেষ অনুষ্ঠানগুলোর জন্য স্ক্রিপ্ট লিখেছেন সেরিন ফেরদৌস, সাজ্জাদ আলী, বুলবুল হাসান এবং আলভি আহমেদ।
টেলিভিশন মানে আমার কাছে ঘরে বসে দেশের ছবি দেখা। আমি বাংলা টেলিভিশনের এই বর্ষবরণ উপলক্ষে উত্তরোত্তর সাফল্য শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনে আমরা আরো দেখবো আরো সুন্দর করে আমরা টেলিভিশন করবো বাংলাদেশের বাংলা সংস্কৃতি এবং এটা সংস্কৃতি very happy to celebrate the Bangla Television's 7th anniversary. Keep up the good work and good luck in the future. কবিতা আমাদের সংস্কৃতির একটি মৌলিক উপাদান। আমাদের দর্শকদের মধ্যেও কবিতার আবৃত্তি শোনার যথেষ্ট চাহিদা রয়েছে। দর্শকের চাহিদা পূরণে আমরা সচেষ্ট ছিলাম। 2011 সালে আমরা প্রচার করেছি বেশ কয়েকজন আবৃত্তিকারের আবৃত্তি। বিরামহীন ছন্দ, প্রেম প্রেম বোধে আচ্ছন্ন আমি। স্ত্রী আর সন্তান, তবে এর মাঝে দেশ কই? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। বলদে ঘুরায় গাড়ির চাক্কা, নারীর চাক্কা স্বামী, আইনের চাকা আমারে দেখাও, সে চাকা ঘোরাবো আমি। যতদূর জানা আছে টপ পাখি খেয়াল তাকে করেনি দখল কোনোদিন। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16, ব্রিজের ধারে বেনিমাথো লুকিয়ে দেখা হলো। ইস্পাতে কামানেতে দুনিয়া যারা কাল করেছিল পূর্ণ। চাপার গেলা সে গিয়াছে ভাঙিয়া, পিয়াসী মধু পেশে দিয়েছিল জলস্থলের নর্মদোলায় দোল, হেঁকেছিল খোলরে দুয়ার খোল। কত প্রসাদকে করেছি ধুলিসাৎ, আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি। দশা দেখে হাসি পায় আর কিছু নাহি চায়, একবার পেতে চায় পরশ পাথর। নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত বেশ কয়েকজন সম্মানিত ব্যক্তিকে আমরা আমাদের অনুষ্ঠানে 2011 সালে উপস্থাপন করেছি। তাদের মধ্যে উল্লেখযোগ্য মহাদেব চক্রবর্তী, MR জাহাঙ্গীর, অনারেবল মারিয়া মিন্না, ডক্টর মিজান রহমান, নীলাদ্রি চাকি, সাইফুল্লাহ মাহমুদ দুলাল, প্রণবেশ পোদ্দার, জসিম মল্লিক, ডক্টর মমতাজ বেগম, নাসরিন খান, জুলফিয়া আহমেদ ইন্টু ও আশরাফুল বারী মঞ্জু এবং সামিনা চৌধুরী। 2011 সালে বাঙালির জাতীয় গুরুত্বপূর্ণ দিনগুলোতে প্রাসঙ্গিক অনুষ্ঠানমালা নিয়ে আমরা আপনাদের সাথেই ছিলাম। বিশেষভাবে নির্মিত এই অনুষ্ঠানগুলোর মধ্যে ছিল মহান ভাষা দিবসের বিশেষ অনুষ্ঠান, রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠান, স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠান, বাংলা নববর্ষের বিশেষ অনুষ্ঠান, রবীন্দ্র ও নজরুলের মৃত্যুবার্ষিকীর বিশেষ অনুষ্ঠান এবং বিজয় মাসের বিশেষ অনুষ্ঠান। দর্শক, প্রতিটি শো প্রচারের দিনেই আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করি। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আমাদের ওয়েব অ্যাড্রেস banglatelevision.net এ লগ অন করে আমাদের অনুষ্ঠান দেখুন। www.banglatelevision.net। প্রবাসে বাংলা এবং বাঙালি সংস্কৃতির প্রচার এবং পৃষ্ঠপোষকতা দেওয়াই বাংলা টিভি কানাডার অন্যতম লক্ষ্য। আমাদের প্রযোজক এবং পরিচালক সাজ্জাদ আলী সে লক্ষ্য বাস্তবায়নে গত 6 বছর নিরলস কাজ করেছেন। এই কর্মযজ্ঞে তার সাথে ছিলেন তার বন্ধুরা, শিল্পী কুশলীরা, বিজ্ঞাপনদাতারা এবং সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা। আমাদের সব প্রেজেন্টেশনই আপনারা এডিট করার পরে দেখে থাকেন। পরিচালককে সন্তুষ্ট করার জন্য একই দৃশ্য আমাদের বারবার ধারণ করতে হয়, যা আপনারা কখনোই দেখেন না। আজ আপনাদের জন্য রয়েছে তেমনই কয়েকটি দৃশ্য। তোমাকে আমরা প্রায় রিয়েলিটি শোতে গুলোতে দেখি না, আমি ওটা প্রতিযোগিতামূলক বলতে বলছেন আপনি। সামিনা,
তোমাকে আমরা অনেকগুলো প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে টেলিভিশনে দেখেছি বিচারক, অন্যতম বিচারক হিসেবে। তো তুমি এই ব্যাপারটাকে কিভাবে দেখছো? হলো না তো জিনিসটা, ব্যাপারটাকে কিভাবে দেখছি মানে টাকা পয়সা পাচ্ছি দেখছি খুবই ভালো, এটা প্রশ্ন করে আমি খায়া ফেলছি। আচ্ছা আমি কি বলবো বুঝতে পারছি। সামিনা, তোমাকে কিন্তু আমরা অনেকগুলো রিয়েলিটি শোতে দেখতে পাই প্রধান বিচারক হিসেবে। তো যেমন খুদে গানরাজ, তারপরে ক্লোজ আপ ওয়ান। তো এই অনুষ্ঠানগুলো এত ঘুরিস না, এভাবে থাক, কাট। এই অংশটুকু আপনারা এভাবে দেখেছিলেন। সামিনা, আমরা অনেকগুলো রিয়েলিটি শোতে তোমাকে প্রধান বিচারক হিসেবে দেখতে পাই, যেগুলো আমাদের খুবই পছন্দের। তো এই অনুষ্ঠানের সুফল এবং কুফল সম্পর্কে তোমার কি মতামত? না, সুফল তো অবশ্যই আছে। সুফলগুলো হচ্ছে যেমন বাংলা গানের একটা চর্চা খুব বেড়ে গেছে। ৭১-এ প্রতিটি বাঙালি তখন যোদ্ধা। ঘরে ঘরে তখন মুক্তিবাহিনী, গেরিলা বাহিনী, আর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হচ্ছে উদ্দীপনার সব গান। ৭১-এ প্রতিটি বাঙালি তখন যোদ্ধা। ঘরে ঘরে তখন মুক্তিবাহিনী, একটা কথা বললে পরেরটা বলে যাই। ঘরে ঘরে তখন মুক্তিবাহিনী, গেরিলা বাহিনীর যোদ্ধারা। ৭১-এ প্রতিটি বাঙালি তখন যোদ্ধা, ঘরে ঘরে মুক্তিবাহিনী, গেরিলা বাহিনীর যোদ্ধারা কাজ করছে স্ব অবস্থান থেকে, সকলেই মুক্তির জন্য কাজ করছে স্ব অবস্থান থেকে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হচ্ছে উদ্দীপনার সব গান। রণাঙ্গনে বিপুল বিক্রমে যুদ্ধ করছে দামাল ছেলেরা। এই অংশটুকু আপনারা এভাবে দেখেছিলেন। ৭১-এ সকল বাঙালি তখন যোদ্ধা, ঘরে ঘরে মুক্তিবাহিনী, গেরিলা বাহিনীর যোদ্ধারা স্ব অবস্থান থেকে কাজ করছে মুক্তির জন্য। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হচ্ছে উদ্দীপনার সব গান। রণাঙ্গনে বিপুল বিক্রমে যুদ্ধ করছে বাংলার দামাল ছেলেরা। নৃত্য বাংলা সংস্কৃতির একটি অপরিহার্য অঙ্গ এবং এর দর্শকপ্রিয়তাও অপরিসীম। জানতো যদি হাসুর রাজা বাঁচবো কতদিন, আরে বাঁচবো কতদিন। বানাই তো দালান কোঠা, বানাই তো দালান কোঠা, করি আরো নীল লোকে বলে কথা বলে নাকি কতকে মিঠে বল বলে কাছে আয় রে। আহা চন্দ্র বলি এ যায় রে, বাজে ঝানানা ঝানানা। দেখছিলেন অন্তরা ভৌমিক ও নির্ঝুম পরিবেশিত নাচের নির্বাচিত অংশ। চেনা দেশের তরে তোর সাথেইতে পান্তরে মোর মনের প্রজাপতি। নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায়। নাজিয়া হক এবং রচনা খন্দকার পরিবেশিত নাচের অংশবিশেষ দেখছিলেন। সুকন্যা নৃত্যাঙ্গনের অরুণা হায়দারের পরিচালনায় প্রচার হয়েছে ২০১১ সালের অধিকাংশ নৃত্য। আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য, সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। দর্শক, ২০১২ সাল। আপনাদের সাথে আমরা থাকব নতুন আঙ্গিকে, নতুন বিন্যাসে। সময়ের সাথে সাথে
আমরাও পরিবর্তন আনবো আমাদের অনুষ্ঠান মালায়। সাথে থাকুন চ্যানেল 10 এবং 63 রজার্স কেবলে। এই ছিল আমাদের 6ষ্ঠ বর্ষপূর্তির আয়োজন। শুভ হোক 2012 সাল। পরবর্তী অনুষ্ঠান ঠিক এক পক্ষকাল পরে একই সময়ে একই চ্যানেলে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর বাঙালির সাথে বাংলা বলুন।